নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। নতুন করে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা ও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ফার্স্ট যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে দেখা যাচ্ছে আজ থেকে আগামী 16 তারিখ অবধি, অর্থাৎ পরপর 3 দিন টানা ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলা জুড়ে একেবারে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 7 তারিখ অবধি, হালকা থেকে মাঝারি। দক্ষিণবঙ্গের যে জেলা, আজ একাধিক জেলা জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই পরিস্থিতি থাকবে আগামী 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, জেলাভিত্তিক পেজ, সেখানে গিয়ে একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সব জেলা জুড়েই কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা সমস্ত জেলা জুড়ে রয়েছে। আবার যে পূর্বাভাস রয়েছে, কিন্তু আজ কোন কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে, সেই সতর্কতা যেটা রয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলা জুড়ে সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কমলা সতর্কতা কোথায় যা রয়েছে আজকের দিনের জন্য। কমলা সতর্কতা রয়েছে আজকের দিনের জন্য পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে একেবারে 20 সেন্টিমিটার উপরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের যে জেলা, একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একমাত্র জেলা পশ্চিম মেদিনীপুর, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাতে রয়েছে? আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক যে জেলা জুড়ে মেঘ রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আপডেট পাওয়া যাচ্ছে। এবার একবার পরিস্থিতি একবার দেখিয়ে দিচ্ছি যে সকাল থেকে কেমন ওয়েদার রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এই সমস্ত এবং পশ্চিম বর্ধমান। এই যে জেলা দক্ষিণবঙ্গের, বিশেষ করে 7-8টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, সেই সমস্ত জেলাতে একেবারে হলুদ সতর্কতা রয়েছে। সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত চলবে আগামী পরপর 3 দিন টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং আপডেট করেছে। যে ওয়ার্নিং, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। বাকি 7টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরপর টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই স্পেশাল বুলেটিন আপডেট করেছে, পাবলিশ করেছে, যেখানে বলা হচ্ছে এনহান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল,
অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ বাড়বে তারই এই স্পেশাল বুলেটিন। যদি বুলেটিনে কী আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আপার এয়ার সার্কুলেশন A upper air circulation, cyclonic circulation over northwest Bengal, adjoining West Bengal and North Odisha coast. তো একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা বে অফ বেঙ্গলের উপরেই রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যার কাছাকাছি এখন বর্তমান অবস্থান করেছে। একটা লো প্রেশার এরিয়া ফর্মেশন হচ্ছে, যার জেরেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়েই এই বৃষ্টি। তার জেরে হালকা থেকে মাঝারি লাইট টু মডারেট রেনফল হতে পারে এবং আইসোলেটেড হেভি টু হেভি ভেরি রেনফল ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সাইক্লোনিক সার্কুলেশন এবং মৌসুমি অক্ষরেখার কারণেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই স্পেশাল বুলেটিন আপডেট করে জানানো হয়েছে যে এই বৃষ্টিপাতের আপডেট এবং সতর্কতা। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের এবং লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। যে বৃষ্টিপাত আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। হ্যাঁ, বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে বা একটার কাছাকাছি যে বৃষ্টিপাত রয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। বিশেষ করে উপকূলবর্তী জেলা তমলুক, পূর্ব মেদিনীপুর, সঙ্গে কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া সহ সঙ্গে কলকাতা বারুইপুর, এদিকে জয়নগর, সঙ্গে হাবড়া, বনগাঁ, যশোর, চন্দননগর, এদিকে খড়দহ অর্থাৎ বিষ্ণুপুর, এই সমস্ত যে জায়গা একেবারে বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিমের যে জেলা সেখানে পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি চিত্তরঞ্জন, আসানসোল, গিরিডি এইগুলোতে বৃষ্টি রয়েছে, সঙ্গে সিউড়ি, রামপুরহাট, এদিকে বহরমপুর, লুধিয়ান সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে বিকেলের পর থেকে। সকাল থেকে ইতিমধ্যে গোটা আকাশ মেঘে ছেয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে একেবারে ভোরবেলার দিক থেকে। যদি বিকেলের পর থেকে দেখি 5টার যে আপডেট, সেখানে কলকাতার সেভাবে বৃষ্টি নেই, কিন্তু আরামবাগ, এদিকে চন্দননগর, খড়দহ এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। চন্দ্রকোনা, এদিকে খাতড়া, বাঁকুড়া হালকা মাঝারি বৃষ্টি, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে যেটা দেখা যাচ্ছে কলকাতার আশপাশে কোনো বৃষ্টিপাত নেই। পশ্চিমের জেলাগুলি বিশেষ করে জামশেদপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আগামীকাল একেবারে সকালের দিকে যদি দেখি সেখানে একেবারে ভোরবেলার দিকে যে বৃষ্টিগুলো রয়েছে, কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতার আশেপাশে। যে নিম্নচাপের কারণে বিশেষ করে উড়িষ্যার যে উপকূলবর্তী জায়গা ভুবনেশ্বর, কটক, তো এই সমস্ত জায়গাতে একেবারে প্রবল বৃষ্টি সকালের দিক থেকে। আগামীকাল সকালের দিকে বৃষ্টি ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে আগামীকাল সকালের দিকে অর্থাৎ 11টার কাছাকাছি যে বৃষ্টিপাতের আপডেটটা দেখতে পাচ্ছি, সেখানে কলকাতা, খড়দহ, উলবেড়িয়া, বারুইপুর এই সমস্ত জায়গায় একেবারে ভারী বৃষ্টির আপডেট। যেখানে কন্টাই, বালিচক, খড়গপুর, বেল্লা, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া এই যে জায়গায় এখানে একেবারে প্রবল বৃষ্টি। আগামীকাল 11টার কাছাকাছি এই বৃষ্টিপাত রয়েছে। যদি একবার বর্ধমানেও বৃষ্টি রয়েছে। সঙ্গে যদি দেখি একেবারে ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে ধানবাদ, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রামপুরহাট, এদিকে রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এগুলোতেও বৃষ্টি রয়েছে। সঙ্গে বর্ধমান রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের উল্লেখ দেখি, সেখানেও কিন্তু একেবারে আবারও ভারী বৃষ্টি। সেখানে রামপুরহাট, এদিকে হুগলি সহ কাটোয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে হুগলি ডিস্ট্রিক্ট, এদিকে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ একাধিক জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে আগামীকাল। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।
এবার দেখে নিচ্ছি গতকাল যে বৃষ্টিপাত হয়েছে, তা সেই বৃষ্টিপাত কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সবথেকে বৃষ্টিপাত হয়েছে 50 মিলিমিটার উলবেড়িয়ার কাছাকাছি, যে হাওড়াতে 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 13 মিলিমিটার, আর আলিপুর 13 মিলিমিটার হয়েছে, ডায়মন্ড হারবার 9 মিলিমিটার, 18 মিলিমিটার দীঘাতে বৃষ্টি হয়েছে, কৃষ্ণনগর 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন, 35 মিলিমিটার বহরমপুরতে বৃষ্টি হয়েছে, 21 ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে, 29 মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে, 33 মিলিমিটার বর্ধমান, সঙ্গে পানাগড় 8 মিলিমিটার, আসানসোলে 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে বসিরহাট। অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে গতকাল প্রবল বৃষ্টি হয়েছে, যেখানে একাধিক জেলাতে দেখা যাচ্ছে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেভাবে বৃষ্টি হয়নি। বিশেষ করে মালদা জেলাতে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, বালুরঘাটের 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে টেম্পারেচারে যদি কথা বলি, আবারও টেম্পারেচার ধীরে ধীরে কমতে শুরু করেছে। অর্থাৎ টেম্পারেচার যেখানে 35 বা 36-এর কাছাকাছি চলে গিয়েছিল, সেই টেম্পারেচার 32-33-র কাছাকাছি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের যে টেম্পারেচার 37 রয়েছে মালদাতে, আলিপুরদুয়ার সেখানে 37, বাগডোগরা 39। অর্থাৎ এই হলো দুই বঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে